দয়া করে বিলাইন হাউজে কাউসার নবীজি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশান দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জন্য মসজিদে আসার জুমার নামাজ আদায় করার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পড়ার তৌফিক দিয়েছে। আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ওয়াক্ফ করি দরুদ ও সালাম নবী রাহমাত আমিন ও জাহান সরওয়ারে কায়নাত ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারে আমরা সবাই মুহাম্মদ সহকারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিন দান করেছে। এই দিন অনেক ফজিলত পূর্ণ দিন এবং এই দিনে অনেক ফজিলত রয়েছে। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন জুমার দিন এমন একটি দিন যাকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়, দিনদের সরদার বলা হয় এবং এই দিনে এমন একটি সময় থাকে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দোয়াকে কবুল করে থাকে এবং এই দিনে আমার উপর যে বান্দা দরুদ পড়বে আমি তার দরুদ সরাসরি আমার কান থেকে শ্রবণ করে থাকি, বলে সুবহানাল্লাহ। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন যে তোমরা অধিক হারে আমার উপর দরুদ পড়ো, কারণ তোমাদের দরুদ যত বেশি হবে কাল কিয়ামতের ময়দানে তোমরা আমার তত বেশি নিকটবর্তী হবে, বলে সুবহানাল্লাহ। তো কিয়ামতের ময়দানে আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী থাকতে চাই, আমরা যদি চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের উপর রহম করুন, আমরা যদি চাই যে আল্লাহর রহমতের দৃষ্টি আমাদের উপর যাতে বর্ষিত হয়, তাহলে আমাদের উচিত হবে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মনে প্রাণে ভালোবেসে তার উপর বেশি থেকে বেশি দরুদ পড়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছে তার সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যিনি হচ্ছেন তিনি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং যে রব্বে যুল জালাল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এতই ভালোবাসে যে তার ভালোবাসাকে আল্লাহর ভালোবাসা বলা হয়, তার উসওয়ায়ে হাসানাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন যে রাসূল করিম আলাইহিস সালামকে যে ফলো করবে তার উসওয়ায়ে হাসানাকে যারা নিজের জীবনের মধ্যে আনবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও নাজাত দান করবে এবং তাকে ভালোবাসার কারণে আল্লাহ তাকে তার জান্নাত প্রদান করবে, বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার কিতাবের মধ্যে এসেছে বনি ইসরাইলের জামানায় যখন ফিরআউন এবং ফিরআউনের অনুসারী কীর্তিরা যখন মুসা আলাইহিস সালামের উপর জুলুম নির্যাতন সে মাত্রায় তারা বাড়িয়ে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো যে হে মুসা কালিমুল্লাহ আপনি হিজরত করুন, অর্থাৎ দরিয়ায়ে নীল আপনি অতিক্রম করে অন্যত্রে চলে যান, এই ফিরআউনের রাজ্যকে ত্যাগ করে দিন। মুসা আলাইহিস সালাম হুকুম পাওয়া মাত্রই তিনি যখন সকল বনি ইসরাঈলীদেরকে নিয়ে দরিয়ায়ে নীলের কাছে আসলেন এবং তার হাতের মধ্যে যে আসা মোবারক ছিল সে আসা মোবারক যখন জমিনের মধ্যে সে পানির মধ্যে যখন নিক্ষেপ করলেন তখন দুই দিকে রাস্তা হয়ে যায় এবং বনি ইসরাঈলীরা মুসা আলাইহিস সালাম সহ তারা দরিয়ায়ে নীল পার করেন এবং ফিরআউন তার সাথে 20 লক্ষ বাহিনী বনি ইসরাঈলীদেরকে ধাওয়া করতে গিয়ে তারাও যখন দরিয়ায়ে নীলের মধ্যে তারা নেমে পড়লো তো আল্লাহ রাব্বুল আলামিন দুই দিক থেকে পানিকে একত্রিত করলেন এবং সকল কিপ্তিরা অর্থাৎ বনি ইসরাঈলীদেরকে যারা হত্যা করার জন্য জুলুম নির্যাতন তারা করেছিল তাদেরকে ধ্বংস করার জন্য যারা পিছু নিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তাদেরকে ডুবিয়ে মেরে শেষ করলেন। তবে একজন বান্দা যারা কিপ্তিদের অনুসারী ছিল কিন্তু বনি ইসরাঈলীদের সে একটি আমলকে অর্থাৎ সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যেভাবে হাঁটতেন সে সেভাবে ভঙ্গি দিত, মুসা আলাইহিস সালাম যেভাবে কাপড় পরতেন সে সেভাবে কাপড় পরতো, মুসা আলাইহিস সালামের অনুসরণ করত, সে কিন্তু মুসলমান হয়নি, এখনো কাফের অবস্থায় ছিল, কারণ সে মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনেনি। সে ফিরআউনকে সিজদা করত, ফিরআউনকে ইবাদত করত, ফিরআউন যা যা চাইতো তারা সেটাই করত, কিন্তু মুসা
আলাইহিস সালামের এই উসওয়ায়ে হাসানাকে, তার সুন্নতকে অবশ্যই সে ব্যঙ্গ করে হোক বা তার নিয়তে কি ছিল সেটা সে ভালো জানে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন মৃত্যু প্রদান করলেন, মৃত্যু প্রদান করার পরে মুসা আলাইহিস সালামকে হুকুম করা হলো, হে মুসা কালিমুল্লাহ যান অমুক জায়গায় আবার এক নেক বান্দা পড়ে আছে, তার দাফনের ব্যবস্থা করো, তাকে মাটিতে দাফনের ব্যবস্থা করো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যখন তার নিকটে গেলেন, নিকটে যাওয়ার পরে দেখলেন যে সে তো সে ব্যক্তি যে ফিরআউনের অনুসারী ছিল, কিন্তু সে আমার অনুসরণ করত, অর্থাৎ আমি যেভাবে কাপড় পরি সে সেভাবে কাপড় পরতো, আমি যেভাবে লাঠি নিয়ে হাঁটি সেভাবে সে লাঠি নিয়ে হাঁটতো, আমি যেভাবে কথা বলি সে সেভাবে কথা বলতে চেষ্টা করত। অর্থাৎ আমার ভঙ্গি করার কারণে, আমার এই সকল কাজগুলো নিজের জীবনে আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসলেন, অর্থাৎ তাকে ঈমান দিয়ে, অথবা তাকে ঈমান যদি না দিতেন তাহলে একজন নবীকে কেন প্রেরণ করলেন তাকে জানাজা করার জন্য, তা অর্থাৎ তার হয়তো ঈমানের উপর মত হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা কালিমুল্লাহ আমি তাকে এই জন্য ক্ষমা করেছি যে সে আপনাকে অনুসরণ করত, অর্থাৎ ঈমান না এনে বরঞ্চ আপনি যেভাবে কাজ করতেন সেই কাজকে সে অনুসরণ করার কারণে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার বলার উদ্দেশ্য এতটুকুই, মুসা আলাইহিস সালামের যদি অনুসরণ করার কারণে সেই ব্যক্তি 20 লক্ষকে আল্লাহ মুহূর্তের মধ্যে শেষ করলেন, কিন্তু সেই এমন একজন ব্যক্তি তাকে আল্লাহ বাঁচালেন, পরে মৃত্যু দিলেন, কিন্তু মৃত্যু দেওয়ার পর মুসা আলাইহিস সালামকে বলেন, মাহবুব আমি আপনাকে ভালোবাসি, অর্থাৎ আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে ভালোবাসেন বিধায় তো তার সাথে কালাম করতেন, কথা বলতে চাইতেন, এত আনন্দ সহকারে কথা বলতেন। আপনার ভালোবাসার কারণে সেই ব্যক্তি আপনার অনুসরণ করত, যার কারণে আমি আল্লাহকে সেই রাজি করে নিয়েছি, আমি মাফ করে দিয়েছি। ভাইরা আমার, সে যদি মুসা আলাইহিস সালামের এই অনুসরণের কারণে যদি ক্ষমা পেতে পারে, আমরা তো রাসূলের আরবীর উম্মত, আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এবং যে উম্মত আমরা হয়েছি এই উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালাম নিজে চেয়েছিলেন। আমরা যে নবীর উম্মত হয়ে এসেছি সেই উম্মত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আমি নবুয়ত নয় বরং তোমার রাসূলের উম্মত হয়ে দুনিয়াতে যেতে চাই। ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন এবং পূর্বে কিয়ামতে তিনি পৃথিবীর বুকে আগমন করবেন এবং শরীয়তে মুহাম্মাদীর উপর তিনি আসবেন এবং এর উপরে তিনার ওফাত হবে। বলেন না সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আমরা যদি সেই নবী করিম আলাইহিস সালামের সুন্নতকে যদি আমল করি, রাসূল করিম বলেন আমার একটি সুন্নতকে কেউ যদি জিন্দা করে আল্লাহ রাব্বুল আলামিন একটি দুইটি তিনটি নয় বরঞ্চ 70টি শহীদের সওয়াব তার আমলের মধ্যে দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। 70টি শহীদের সওয়াব তার আমলের মধ্যে দেওয়া হবে। এই ফিতনার জামানায় আমার রাসূল করিম আলাইহিস সালামের একটি সুন্নতকে কেউ যদি জিন্দা করে, একটি সুন্নতের উপর যদি কেউ আমল করে, আল্লাহ এই ফজিলত তাকে দান করবে। আর কেউ যদি নিজের জীবনে প্রত্যেকটি মুহূর্ত সে উসওয়ায়ে হাসানাকে যদি অনুসরণ করে, তাহলে আল্লাহ কি পরিমাণ তার থেকে রাজি হবে এটা কি আর বলার অবকাশ থাকে? ভাইরা আমার, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আলাইহিস সালামকে আল্লাহ এতই ভালোবাসে যে দুনিয়ার মধ্যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে, যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সকল মাখলুক রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যিনি সর্বশ্রেষ্ঠ, আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার অনুসরণ যদি আমরা আমাদের জীবনে আনতে পারি তাহলে আল্লাহ রাজি হবেন, রাসূলও রাজি হবেন। আর আল্লাহ তার রাসূলকে রাজি করলে আল্লাহ আমাদেরকে কোথায় পাঠাবেন? তার জান্নাত আমাদেরকে প্রদান করবেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সকল সুন্নাতগুলো রয়েছে বান্দা যদি তার আমলের মধ্যে নিয়ে আসে, আমি একটি সুন্নতের কথা বলি। হাদিসে পাকের মধ্যে এসেছে নবী করিম আলাইহিস সালাম বর্ণনা করেন আমার কোন উম্মত যখন কবরের মধ্যে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার মধ্যে যখন সুফায়েদ সাদা দাড়ি যখন দেখেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এমন বুজুর্গকে তার হিসাবের জন্য ফেরেশতাকে বলেন, হে আমার ফেরেশতা তার জন্য একটু সহজ করে দাও, কারণ সে আমার মাহবুবের সুন্নাত নিয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আমার মাহবুবের আকৃতি নিয়ে এসেছে, আমার লজ্জা হয় যে আমি তাকে শাস্তি প্রদান করব, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নাতকে ভালোবাসার কারণে তাকে নাজাত দান করলেন। বরঞ্চ রাসূল করিম বলেন যখন কোন সাইফুল উমর যার দাড়ি বা চুল সাদা হয়ে গিয়েছে সে আল্লাহর কাছে যখন কোনো কিছু দোয়া করে, আল্লাহ তার দোয়াকে রদ করতে
করতে, ফিরিয়ে দিতে লজ্জা বোধ করে। তো এই সুন্নাত যদি আল্লাহর কাছে এই মাকাম রাখে, তাহলে আরো যতগুলো সুন্নাত রয়েছে এই সকলের উপর যদি বান্দা আমল করে, তাহলে বলুন আল্লাহর রহমতের ছায়ায় সে সর্বদা থাকবে এবং এই সুন্নতে তাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতুল ফিরদাউস নিয়ে যাবে, রাসূলকে ভালোবাসার কারণে। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, যার কারণে আজ আমাদের মুসলমানদের মাঝে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত থেকে, তার অনুসরণ থেকে মুসলমানদেরকে দূর করা হচ্ছে। নানা রকম কৌশল অবলম্বন করা হচ্ছে। বেধর্মীরা নানা রকম কৌশল অবলম্বন করছে যে কোনো অবস্থায় উম্মত যাতে রাসূলের ভালোবাসা থেকে দূর হয়ে যায়, যে কোনো অবস্থায় উম্মত যাতে রাসূল করিমের অনুসরণ থেকে দূর হয়। কারণ তার অনুসরণ থেকে দূর হবে, আল্লাহর রহমত থেকে সে দূর হয়ে যাবে। রাসূল করিমের ভালোবাসা থেকে যখন বান্দা দূর হবে, তখন তার ভালোবাসা অন্তরে না রেখে সারাক্ষণ যদি আল্লাহকে ডাকে, সে আল্লাহকে কি পাবে? আল্লাহকে পেতে হলে আগে রাসূলকে পেতে হবে। আল্লাহকে ভালোবাসতে হলে আগে রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করতে যদি আমরা চাই, তাহলে তার পূর্বে রাসূলের রেজামন্দি হাসিল করতে হবে। আমরা যদি আল্লাহ তার রাসূলের রেজামন্দি যদি হাসিল করতে চাই, তাহলে রাসূলের দামান ধরে আল্লাহ পর্যন্ত আমাদেরকে যেতে হবে। আমাদেরকে কোথায় থেকে আমাদেরকে ডিসকানেক্টেড করে দেয়া হচ্ছে যে বান্দাকে রাসূল থেকে দূর করে দাও, বান্দাকে তার অনুসরণ থেকে দূর করে দাও। উম্মতকে যখন রাসূলের মহব্বত থেকে দূর করবে, তার সুন্নাত থেকে দূর করবে, তার দেয়া শরীয়ত থেকে যখন দূর করবে, তারা এমনিতে আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হবে। যখন তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে, তখন আমাদের দাদাগিরি তাদের উপর পরিপূর্ণভাবে বিস্তার লাভ করবে। আজ মুসলমানরা এত ধ্বংসের দ্বার প্রান্তে কেন? তারাও তো মুসলমান ছিলেন রাসূল করিম আলাইহিস সালামের জামানায়, তার পরবর্তী জামানায় তারা মুসলমান ছিলেন, কিন্তু তারা শান শওকত সহকারে দুনিয়াতে রাজত্ব করে গেলেন। তাদের রাজত্ব অর্ধ দুনিয়া পার করে গিয়েছিল। তাদের রাজত্ব এত বিস্তার ছিল যে রাসূল করিম আলাইহিস সালাম যখন তিনি তার দ্বীনকে কায়েম করলেন এবং বলেন আমার দ্বীনের মধ্যে এমন একটি সময় আসবে যে কোন গোলাম হোক বা কেউ হোক, কেউ যদি হজ করতে যাবে সে নিরাপদে আসবে, আবার নিরাপদে যেতে পারবে। অর্থাৎ কোন লুটতরাজ, কোন চুরি, কোন রকম ডাকাতি, কোন রকম হানাহানি, ইসলাম এমন শান্তি কায়েম করবে যা আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিস বাস্তব করে দেখালে উমর ফারুক আযমের জামানায়, আবু বকর সিদ্দিকের জামানায়, রাসূল করিম আলাইহিস সালামের ওয়াফাতে জাহিরের সময়কাল পর্যন্ত এই সকল দিকগুলো, এই সকল বছরগুলো আজ কিতাবের মধ্যে ইতিহাস হয়ে আছে। আজ এগুলো যদি আমরা আমাদের আমলের মধ্যে সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা তো বাস্তব করে দেখিয়ে গেলেন, আজ আমরাও যদি তার অনুসরণের মধ্যে থাকি, তাহলে আমাদের সমাজ থেকেও অশান্তি কিন্তু দূর হবে। কিন্তু আমরা তিনাদেরকে অনুসরণ ছেড়ে দিয়ে আমরা পশ্চিমাদের অনুসরণে লেগে গিয়েছি। আমরা তাদের অনুসরণের মধ্যে লেগে যাওয়ার কারণে আজ নানা রকম দুঃখ, নানা রকম কষ্ট, আল্লাহর রহমত থেকে দূর হওয়ার কারণে যে সকল কিছু আমাদেরকে গ্রাস করে ফেলছে, আমরা আল্লাহকে ডাকছি কিন্তু আমাদের ডাক হয়তো আল্লাহ কবুল করছেন না, কারণ আমাদের পাপ এত বেশি হয়ে গিয়েছে। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর আযাব তখনই আসে যখন আল্লাহ বান্দা থেকে নারাজ হয়ে যান। তাফসীরের মধ্যে এসেছে মুসা আলাইহিস সালামের জামানায় যখন একটি সময় দেখা দিল যে সময় মহিলাদের বাচ্চা সন্তান দুনিয়াতে আসা বন্ধ হয়ে যায়। কোন গুনাহ এমন আম হয়ে গিয়েছিল যার কারণে সন্তান ভূমিষ্ঠ হতো না। বছর পর বছর চলে যাচ্ছে, কোন মহিলার গর্ভে সন্তান আসছে না। তারা সবাই মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে আরজ করলেন, হুজুর আমাদের বড় বিপদ হয়েছে, আমাদের ঘরে আর সন্তান আসছে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কালাম করার পর তিনি বলেন, যাও তোমরা বেশি বেশি ইস্তিগফার করো, তোমরা বেশি বেশি তওবা করো, ইস্তিগফার করো, তোমরা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহকে রাজি করো, তওবার মাধ্যমে আল্লাহকে রাজি করো, তোমাদের এই মুসিবত তোমাদের থেকে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তখন তারা ইস্তিগফার করতে লাগলো, তারা তওবা করা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন কয়েক বছরের মধ্যে আবার তাদেরকে পূর্বের মতো সন্তান দান করা শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। তো আজ আমাদের মাঝে যদি এই অশান্তি বিরাজ করছে, দেখুন আজ যেভাবে আমাদের ফসলগুলো নষ্ট হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা কয়েকটি গুনাহের কারণে আল্লাহর আযাব, আল্লাহ বড় রাগান্বিত হয়ে যান, আল্লাহ নারাজ হয়ে যান। তার মধ্যে একটি হচ্ছে ওজনে কম দেয়া, এবং এই ওজনে কম দেওয়ার কারণে কিন্তু সালেহ আলাইহিস সালামের জামানায়
আল্লাহ তাদেরকে ধ্বংস করেছিলেন, পুরা গোত্রকে আল্লাহ ধ্বংস করে দিলেন, কারণ তারা ওজনে কম দিত। সালেহ আলাইহিস সালাম বারবার তাদেরকে নিষেধ করতেন, এই পাপ করিও না, মানুষকে ঠকাইও না, মানুষের হক নষ্ট করো না, এটা তার হক, সে তোমাকে প্রাপ্য দিয়ে তার হক আদায় করতে চায়, কিন্তু তুমি প্রাপ্যকে বুঝে নিচ্ছ কিন্তু হক তুমি কম দিচ্ছ। এই কারণে তাদেরকে এমন পাকড়াও করা হলো যে তাদেরকে কুফর অবস্থায় এবং তাদেরকে নির্যাতন অবস্থায় তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হলো, যার ইতিহাস কোরআনের মধ্যে আজও বর্ণনা করা আছে। আল্লাহ রাসূল বলেন, এই অপরাধ যখন উম্মতের মাঝে আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপরাধের কারণে তাদের উপরে জালিম বাদশাকে চাপিয়ে দেবেন, তাদের উপর বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে, তাদের রিজিককে কমিয়ে আনা হবে, এরকম নানা ধরনের রোগে আক্রান্ত দেখা দিবে, নানা রকম মুসিবত দেখা দিবে। এই সকল পূর্বে কিয়ামত আলামাতের সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে যে যখন পূর্বের কিয়ামত আসবে, মানুষের কাছে এই সকল আমল যখন প্রকাশ পাবে, এই সকল গুনাহের কারণে আল্লাহ নারাজ হয়ে কখনো বৃষ্টি বন্ধ করে দিবেন, কখনো এত হারে বৃষ্টি দেবেন যে বৃষ্টির কারণে তাদের ফসলগুলো নষ্ট হবে। আবার অনেক সময় বৃষ্টিকে বন্ধ করে দেবে, বৃষ্টি না হওয়ার কারণে ফসল কি হবে? নষ্ট হবে। আর ফসল যদি নষ্ট হয়, আপনারা কি হাওয়া খেয়ে কয়দিন থাকবেন? ভাইরা আমার, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া আমাদের কিন্তু কোনো গতি নেই। বান্দা যতই বাড়া বাড়ুক না কেন, যতই অহংকার করুক না কেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে নিজাম আমাদেরকে দিয়ে রাখলেন, এই নিজামের বিপরীত যখন বান্দা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দিবেন না। এই যে দেখুন, এখন আমাদের মাঝে অনেকে কষ্টের মধ্যে আছে, অনেক দেশের মধ্যে দেখা যাচ্ছে অনেক বৃষ্টির কারণে তারা প্রচুর পরিমাণ ক্ষতির সম্মুখীন হলো। এই আরব বিশ্বের মধ্যে দেখুন, দুবাইয়ের মধ্যে কি অবস্থা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি তাদেরকে কোন পর্যায়ে নিয়ে গেল। শুধু নামে মুসলমান থাকলে হবে না, শুধু লেবাসে মুসলমান থাকলে হবে না, নামে লেবাসের সাথে সাথে রাসূল কারীমের মুহাব্বত, তার শরীয়তের উপর অনুসরণ, রাসূল কারীম আলাইহিস সালাম কোরআন হাদিস আমাদের কাছে রেখে গেলেন, তার উপর অনুকরণ যদি আমাদের জীবনে আনতে না পারি, শুধু নামে মাত্র লেবাসে মাত্র মুসলমান হয়ে তারা আর আল্লাহ আযাবকে কেমন দাওয়াত দিল। ইসলামী রাষ্ট্র হয়েও তারা এত গুনাহের কাজ সেখানে আম করে দিল যে আল্লাহ রাব্বুল আলামিন একটি এমন প্লাবন দিলেন যে তাদের এত ক্ষতি হলো যা তাদের চিন্তার বাইরে ছিল। তাদের এই পরিমাণ যে ক্ষতি হবে তারা কল্পনাও করতে পারেনি। দুবাইয়ের মধ্যে শেষ হলো, আরব দেশে সৌদি আরবে আবার শুরু হয়ে গেল। তো এইগুলো তাদের নাফরমানি। তারা মুসলমান রাষ্ট্র হয়ে, মুসলমান শাসক হয়ে বসলো ঠিকই, কিন্তু মুসলমানের হক তারা আদায় করছে না, আল্লাহ তাআলা রাসূলের দ্বীনের উপর তারা হাঁটছে না, যার কারণে আজ তাদের উপর এই মুসিবত। তো ভাইরা আমার, মুসিবত যখন কোন মুসলমান মার খাচ্ছে, কোন মুসলমানের উপর ইহুদি নাসারারা জুলুম অত্যাচার করছে, আর আল্লাহ তোমাদেরকে টাকা পয়সা দিয়ে, শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে, সবকিছু দিয়ে রাখলে, আর তোমরা বসে বসে তার দাদাগিরি গোলামি করবে এবং তাদের পাঁচানা গোলাম হয়ে তোমরা তাকিয়ে রাখবে, আল্লাহ তোমাদেরকে ছাড় দিয়ে দিবেন না। এটা ছাড় পাওয়ার মতো অপরাধ নয়। দুনিয়ার বুকে যদি তোমরা বেঁচে যাও, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন হিসাব ধরবে যে হিসাবে তোমাদের পার হওয়ার কোনো সুযোগ থাকবে না। আজ ফিলিস্তিনি মুসলমান না খেয়ে আছে, আজ ফিলিস্তিনিদের উপর জুলুম অত্যাচার দিনে দিনে বাড়িয়ে যাচ্ছে, কিন্তু তারা তাকিয়ে আছে, তারা তাদের ক্ষমতা বলে আজ বসে আজ তারা মুসলমানদের হত্যাযোগ্য তাকিয়ে আছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুম কখনো সহ্য করবেন না। এই জুলুমের হিসাব একদিন আসবে। প্রত্যেক জুলুমের একটি শেষ আছে। আরে ফিরাউনের জুলুম যদি দুনিয়াতে না থাকে, নমরুদের জুলুম যদি দুনিয়াতে না থাকে, কারণ হামানের জুলুম যদি দুনিয়াতে না থাকে, তাহলে আজ এই ইসরায়েলিদের জুলুম, ইহুদি নাসারাদের জুলুম কি সবসময় দুনিয়াতে থাকবে? না। আল্লাহ দুনিয়াতে এই সকল বাড়াবাড়ি আর বেশি দিন তাদের থাকবে না। ও চিনেই দেখবেন, আমরা যদি না দেখি আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে যে আল্লাহ যখন তাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসবে, তারা জীবন ভিক্ষা চাবে কিন্তু ভিক্ষা পাবে না। ভাইরা আমার, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে গায়বী সাহায্য নসিব করুন, বলুন আমিন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে মানুষের দুর্ভিক্ষ তখনই আসে যখন তাদের পাপ বেড়ে যায়। আর মনে রেখো, সবচেয়ে বড় কষ্ট দুর্ভিক্ষ তো এটা, যখন বৃষ্টি হবে সবকিছু ঠিক হবে কিন্তু ফসল হবে না। এমন সময় কিন্তু আসবে, আমরা যদি আমাদের অবস্থান থেকে ফিরে না আসি, তাহলে হয়তো এমন সময় আসবে
যে বৃষ্টিও ঠিক আছে, সবকিছু স্বাভাবিক, কিন্তু আমরা যে রহমতের ফসল একটি বীজ জমিনে দেই আর 70টা বীজ আমরা কাটি, এই জিনিসটা আল্লাহ বন্ধ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে এটাও বন্ধ করে দেবেন। এটা আমার কথা নয়, রাসূল কারীমের কথা, যে এটা হবে সর্বোচ্চ দুর্ভিক্ষ, যে সবকিছু স্বাভাবিক থাকবে, বৃষ্টিও হবে, কিন্তু তারা ফসল জমিনে দিবে, ফসল জমিন থেকে আসবে না। তো আমাদের উচিত কি? আমাদের উচিত আমাদের পূর্বে ফিরে যাওয়া। আমাদের আসলিয়ত, আমাদের আসল যে পরিচয়, আমরা যে মুসলমান, আমাদের উপর যে একটি কোরআনের হুকুম আছে, রাসূল কারীম আলাইহিস সালামের হাদিসের অনুসরণ আছে, আমাদের উপর আমাদের পায়ের মধ্যে শরীয়তের একটি বেড়ি আছে, এই বেড়ি থেকে বের হওয়া যাবে না। আমাদেরকে পশ্চিমার অনুসরণ করে দুনিয়া ও আখিরাতকে ধ্বংস করা যাবে না। কল্যাণ তো সেখানেই রয়েছে যেখানে আল্লাহ তার রাসূলের রেজামন্দি রয়েছে। আর কল্যাণ থেকে আমরা সে কখনই দূর হয়ে যাব যখন আল্লাহ তার রাসূলের রেজামন্দি থেকে আমরা দূর হয়ে যাব। আর আমাদের মাঝে তাই হচ্ছে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পূর্বে এবং রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে যাওয়ার পরে এই মাঝখানে যে সময়টুকু থাকবে, এই সময়গুলোর মধ্যে যে সকল আলামতগুলো কিয়ামতের প্রস্তুতি বলুন অথবা আলামতের সগরা বলুন, ছোট ছোট আলামত যেগুলো প্রকাশ পাবে, সেগুলো বান্দার সামনে আসতে থাকবে। আমি একে একে আপনাদেরকে বলছি, আপনারা নিজেই বিবেচনা করে নেবেন যে এগুলো কাজ আমাদের সমাজে আজ হচ্ছে কিনা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বর্ণনা করে হাদিসের রাবী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত সম্পর্কে ইরশাদ করেন, যখন শাসকগণ জমিনের খাজানা বাবদ আদায়কৃত টাকা পয়সাগুলো ব্যক্তিগত সম্পদে পরিণত করবে। আমাদের থেকে যেগুলো খাজানা নেওয়া হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য, গরিবের হক আদায় করার জন্য, গরিবদেরকে, মিসকিনদেরকে এই টাকা দিয়ে সাহায্য করবে শাসকগণ এবং রাষ্ট্রকে পরিচালনা করবে শাসকগণ, কিন্তু এই সম্পদগুলো যখন নিজের সম্পদ বলে তারা আত্মসাৎ করতে যখন শুরু করবে, এটা হবে কিয়ামতের আলামতের সুগরায় পরিণত হবে। তারপরে তিনি বলেন আমানতের মালকে গনিমতের মাল হিসাবে গণ্য করে খেয়ানত করবে, অর্থাৎ কাউকে আমানত দেওয়া হবে, সেটাকে গনিমত মনে করে নিজের ব্যবহার করে খেয়ে বসবে, হালাল মনে করে খেয়ে বসবে। যাকাতকে জরিমানা স্বরূপ আদায় করা হবে, অর্থাৎ যাকাতকে জরিমানা ভাববে, যেটা তো আমাদের উপর জরিমানা চাপিয়ে দেওয়া হয়েছে। মানুষকে দুনিয়া লাভের আশায় দ্বীনি শিক্ষা গ্রহণ করবে, অর্থাৎ সে দুনিয়া হাসিল করার জন্য দ্বীনি শিক্ষাগুলোকে অর্জন করবে, যে আমি যদি কোরআনের ভালোভাবে জ্ঞানী হতে পারি তাহলে আমার দেশে বিদেশে সফর হবে, আমি প্রচুর টাকা পয়সাগুলো কামাই করতে পারবো, এই নিয়তে মানুষ ইলমে দ্বীন অর্জন করবে। রাসূল বলেন এগুলো কিয়ামতের আলামতের সুগরা। মনে রাখবে, এই সকল যখন আলেম ওলামাদের মধ্যে দেখা দিবে, মানুষের মাঝে দেখা দিবে, শাসকগণের মাঝে যদি এই সকল আলামতগুলো দেখা দিবে, মনে করিও কিয়ামত আর বেশি দিন নয় এবং স্বামীগণ স্ত্রীদের অনুগত হয়ে যাবে। এটা কিন্তু আর আমাদের সমাজে যেগুলো বলেছি সেগুলো তো আছেই, এগুলোও কিন্তু অধিক হারে বেড়ে যাচ্ছে। স্বামীগুলো কি হবে? স্ত্রীদের অনুগত করবে এবং তাদের মাতা পিতার অবাধ্য হয়ে যাবে। রাসূল কারীম বলেন তারা স্ত্রীর কথা শুনবে, স্ত্রী যেটা বলবে সেটাই শুনবে, কিন্তু আবার অন্যদিকে পিতা মাতার কথা শোনার কথা ছিল, কিন্তু পিতা মাতার তারা অবাধ্য হয়ে যাবে আর স্ত্রীর ফরমাবরদার হয়ে যাবে। মনে রাখবে, এরা হবে জাহান্নামী এবং এরাই হবে আল্লাহ তাআলার রাসূলের নাফরমান। কারণ আল্লাহ রাসূল বলেছেন যারা মা বাবাকে নারাজ করেছে তারা আমাকে নারাজ করেছে, আর যারা আল্লাহ তাআলার রাসূলকে নারাজ করে তাদের ঠিকানা জাহান্নামের মধ্যে হবে। তো আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আলামতের সূরার মধ্যে এটাও আছে যে তারা স্ত্রীদের বাধ্য হবে, মা বাবার অবাধ্য হবে এবং লোকদের দুশ্চরিত্রবান লোকদেরকে মানুষ শাসনকর্তা বানাবে। অর্থাৎ যারা দুশ্চরিত্রবান তাদেরকে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, তাদেরকে আপন মনে করবে এবং সাথে সাথে তাদের পিতামাতার অবাধ্যও হবে এবং মসজিদে দুনিয়াবি আলাপ আলোচনা বেশি বেশি হতে থাকবে। রাসূল বলেন কিয়ামতের আলামতের সূরার মধ্যে এটাও আছে যে দুনিয়ার মধ্যে বেশি পরিমাণ দুনিয়াবি আলোচনা হবে কোথায়? আল্লাহর পবিত্র ঘরের মসজিদের মধ্যে। এবং রাসূল কারীম বলেন সবচেয়ে বেশি নিকৃষ্ট চরিত্রহীন লোকেরা গোত্রের বা সমাজের নেতৃত্ব গ্রহণ করবে। দেখুন, এটা আল্লাহ রাসূল বলেন যারা চরিত্রহীন দুশ্চরিত্রের লোকেরা সমাজের নেতৃত্ব গ্রহণ করবে এবং শরীয়ত বিরোধী কার্যকলাপে তারা লিপ্ত হবে। অত্যাচারী ব্যক্তিদেরকে তাদের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ তাদেরকে সম্মান করবে এবং গায়িকা অর্থাৎ যারা গান বাজনা করে তাদের এত হারে প্রচলন বেড়ে যাবে
যে ঘরে ঘরের মধ্যে জায়গায় জায়গায় মধ্যে দেখবেন গান বাজনার প্রচলন হয়ে গিয়েছে, প্রকাশ্যে মদ পান করা হবে এবং উম্মতের পরবর্তী লোকগণ পূর্ববর্তী উম্মতকে খারাপ বলবে, বলে নাউজুবিল্লাহ। আজ এমন দিন চলে এসেছে যারা নিজের নতুন নতুন দিনকে আবিষ্কার করে পূর্বে যারা রাসূল করিমের অনুগত্যে তারা জীবন কাটিয়েছেন তাদেরকে মাশাআল্লাহ মন্দ বলা শুরু করবে। আবার রাসূল বলেন এমন সময় আসবে যারা পূর্বের উম্মতকে খারাপ বলবে, নিজেকে সহি বলে দাবি করবে এবং হাবিবে খোদা ইরশাদ করে তোমরা তখন আল্লাহর আযাবের অপেক্ষা করতে থাকো। আযাবের ধরন হলো লু হাওয়া প্রবাহিত হবে। এরকম দিন যখন আসবে তখন আল্লাহর আযাবকে অপেক্ষা করো। আর আল্লাহর আযাবের সর্বপ্রথম হবে লু হাওয়া আসবে, গরম হাওয়া তোমাদের কাছে আসবে, লু হাওয়া আসবে, ভূমিকম্প হবে, জমি ধস হবে, মানুষের আকৃতি পরিবর্তন হবে। আজ আমরা দেখতে পারি শুনি ছেলে মেয়ে হয়ে গিয়েছে, মেয়ে ছেলে হয়ে গিয়েছে, এরকম দেখা যায় না? রাসূল 1400 বছর আগে বলেন যে এরকম কিয়ামতের আলামতের সূরার মধ্যে এটাও আছে যে মানুষের আকৃতি পরিবর্তন হবে, আসমান থেকে পাথর বর্ষণ হবে, এমনই ভাবে আরো অনেক আলামতগুলো নিদর্শনগুলো প্রকাশিত হতে থাকবে। যেমন তাসবির দানার মতো তাসবিহ যখন ভেঙে যায় এক একটি দানা জমিনের মধ্যে বিক্ষিপ্ত হয়ে ছুটতে থাকে, তেমনি ভাবে মানুষ নতুন নতুন মুসিবতের আক্রান্ত হতে থাকবে, নতুন নতুন রোগের মধ্যে আক্রান্ত হতে থাকবে এবং বালা মুসিবত এমন ভাবে আসতে থাকবে যেভাবে আপনার হাতে তসবিহ আছে, তসবিহ যদি ভেঙে যায় দানাটা হুড়হুড় করে ছুটে চারদিকে চলে যাবে, সেভাবে মানুষের কাছে নতুন নতুন রোগ, নতুন নতুন আপনার মুসিবতগুলো আসতে থাকবে। মনে রাখবে এই সকল গুনাহ যদি বান্দার মাঝে চলে আসে, এই বান্দাগুলো এই সকল গুনাহের কারণে আল্লাহর এই আযাবের শাস্তি হবে। তাই ভাইরা আমার, আমরা মুসলমান, আমরা দুনিয়ার চেয়ে বেশি আখিরাতকে প্রাধান্য দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এজন্য বলেন যে তোমরা পিতামাতার অবাধ্য হয়ো না, গান বাজনার আসক্ত হয়ো না, মানুষকে মাপে কম দিও না। তোমরা আমার আল্লাহ তাআলা রাসূল যে আইন কানুন তোমাদেরকে দিয়েছেন এক কথায় তার উপর আমল করো, দুনিয়াও তোমাদের জন্য কল্যাণ হবে, আখিরাতও তোমাদের জন্য কল্যাণ হবে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া দিনের উপর সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সময় একটু